ভিডিওর প্রথমে আমরা একটা জরিপ করতে চাই। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক অথবা বড়জোর জুনের মধ্যে নির্বাচন হোক, এটা কে চান? আর আরেকটা আছে যে আমরা নির্বাচন চাই না, ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে বাংলাদেশ নিরাপদ। তো ওনাকে তো টানা সিস্টেমে ক্ষমতায় রাখার সুযোগ নেই। একটা কাজ করা যায় যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করে আমরা আগামী 2-4-5 বছর নির্বাচন দরকার নাই, দেশ সম্মিলিতভাবে একটা জাতীয় সরকারের মধ্যে পরিচালিত হোক। এটা কে কে চান? তাহলে আমরা মোটামুটি বুঝতে পারবো। ইউটিউব এবং ফেসবুকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অথবা ভিডিওটা শেয়ার করতে পারেন। কারণ নির্বাচন নিয়ে বিএনপির যে অবিশ্বাসের জায়গাটা, সেটাকে প্রতিনিয়ত আরো বেশি শক্ত পাকাপোক্ত করে তুলছে ডক্টর ইউনূসের সি টিম অথবা এনসিপির বি টিম। এটা আমরা কেন বলছি? কোনো কিছু ছাড়াই ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকেন, রাষ্ট্রপতি পদে থাকেন অথবা তিনি ক্ষমতায় থাকেন। এই যে মামার বাড়ির আবদার, এটাকে আদৌ বলার সুযোগ আছে? নাই। তারপরে বলছে, শুধু বলাতে কি সীমাবদ্ধ না, সেটা রাজপথে নামছে, সেটা মিছিল হচ্ছে, ব্যানার হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে। প্রশ্ন হচ্ছে এরা কারা? স্পষ্ট অ্যান্সার, ডক্টর মোহাম্মদ ইউনূসের চাহানেওয়ালা। ডক্টর মোহাম্মদ ইউনূসের চাহানেওয়ালা আইন টাইন ভাঙা ডেগা সিস্টেম করে ওনাকে ক্ষমতা রাখলে কাদের লাভ বেশি? এনসিপির লাভ বেশি। রাজনৈতিকভাবে অন্য কোনো মানুষের লাভ নাই, নাগরিক হিসাবেও অন্য কারো লাভ নাই যতটা এনসিপির লাভ আছে। গেল কয়েক মাস আগে, সম্ভবত মাসখানেক বা মাস দুয়েক আগে, প্রথম পিনাকিদা একটা ফর্মুলা দিলেন। ঠিক এর পরদিন সার্জিস সেই ফর্মুলার পথে হাঁটলেন যে ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য ক্ষমতায় রাখা উচিত। পিনাকিদার একটা থিওরি ছিল জাতীয় সরকার একটা গঠন করা, সেই সরকারের মধ্যে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন রাষ্ট্রপতি। এভাবে রাষ্ট্র 3-4 বছর চলবে, বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। কথাগুলো কিন্তু শুনতে সুন্দর, কিন্তু বাস্তবিকতা হচ্ছে বিএনপির মতন একটি রাজনৈতিক দল অথবা অন্য যারা এনসিপির কথাই ধরেন, ক্ষমতার দিকেই তো ধাবিত হতে চায়। যে কোনো পলিটিক্যাল পার্টি তারা চায় তারা ক্ষমতায় যাবে, দেশকে শাসন করবে, পরিচালনা করবে, ভালো মন্দ হবে, জাতি ভোট দিয়ে আবার তাদেরকে সরাই দিবে। কিন্তু 17 বছর ক্ষমতার বাহিরে থাকা বিএনপি যখন দেখতেছে রাস্তা পুরোটাই ক্লিয়ার নির্বাচন হলে, তো স্বাভাবিকভাবে বিএনপি চাইবে এখানে একটা নির্বাচন হোক। এই জাতীয় সরকার কাঠামো বিএনপির কাছে পছন্দ হবে না। কিন্তু ডক্টর ইউনূসকে নিয়ে এই পদত্যাগ ইস্যুটা, যেটা অনেকটা বলা হচ্ছে যে পাবলিক সিম্পেথির জন্য এটা এনসিপি অথবা কোন একটা সেকেন্ড পরিকল্পনা থেকে মাঠে আসছিল, কিন্তু কাজে দেয় না এইভাবে। যাই হোক, এরপরে ওনাকে রাষ্ট্রপতি করার জন্য যে দাবি, সেই দাবিটাতে আমরা দেখলাম একটা সংগঠন, এবার আরেকটা সংগঠন সামনে আসছে। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি এবং জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। কারা দিল? আবার রোববার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ, এই সংগঠনটা জাতীয় ঐক্য এবং সংহতি পরিষদ আয়োজিত বাংলাদেশের কাঙ্ক্ষিত আগামীর জাতীয় সরকারের রূপরেখার উপর নাগরিক ভাবনা বিষয়ক মত বিনিময় একটা সভা হয়েছে। সেখানে বলা হয়েছে সংগঠনের যিনি আহ্বায়ক আছেন নাজিমুল হকের সভাপতিত্বে, এখানে বলা হয়েছে যে আপনার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ইউনূস হবেন রাষ্ট্রপতি, ডক্টর বদিউল আলম মজুমদার তিনি হবেন উপরাষ্ট্রপতি, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হবে প্রধানমন্ত্রী এবং জামাতের আমির ডাক্তার শফিক সাহেব তিনি হবেন উপপ্রধানমন্ত্রী। এছাড়া উপদেষ্টার দায়িত্ব পুনর্বন্টন এবং নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন যারা শুধুমাত্র প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী পদে নিযুক্ত হবেন। আনুপাতিক হারে বিএনপি 25%, জামাত 20%, এনসিপি 15%, ইসলামী আন্দোলন 5%, বিশেষ গুরুত্বপূর্ণ দল 10%, বাকি রাজনৈতিক দল থেকে 25% প্রতিনিধি জাতীয় সরকারে থাকবে। এনসিপি 15%। বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হলে এনসিপি 2টা বা 3টা সিট পাইলেও পাইতে পারে। তো শতাংশের হিসাব করে এটা কোথায় যায়? তার মানে যারা এই আয়োজনটা করতেছে তারাও এনসিপির সি টিম বা বি টিম হিসেবে আমরা ভাবতে পারি, যাদের প্রতি পরিকল্পনা এবং ভাবনার মধ্যে এনসিপিকে একটা বড় স্টেক হোল্ডারের জায়গায় নিয়ে আসা হচ্ছে। জামাতের সাপোর্ট ছাড়া এনসিপি কার্যত বাংলাদেশের ঢাকা শহরও এখন ঠিকমতো জায়গা পাচ্ছে না। এমনি ঘুরতে গেলে হাসনাতের সাথে 10টা গাড়ি দেখা যায়, সেটা আলাদা, সার্জিসের সাথে 50টা গাড়ি দেখা যায়, সেইটা আলাদা। কিন্তু লোকাল এরিয়াতে এটা খুবই কনফ্লিক্টেড ইস্যু। শুধুমাত্র হাসনাত বা সার্জিস নাহিদরা যে এলাকা থেকে বিলংস করেন, উপদেষ্টা আসিফরা, ওই হাতে গোনা 4-5টা জেলা। কিন্তু তার মাঝখানে হাসনাতের এলাকায় দেখেন চাচিরা ডাকে বাতিজা লাখ ফাইলে সারে তোমারে চামড়া তুলে নেওয়ার ঘোষণা, আবার আসিফকে স্বৈরাচার, তারপর তার গলার মধ্যে জুতার মালা দিয়ে আগুন ধরাই দেওয়া। এই যে মাহফুজকে সান্ডা পান্ডা, লোকালি জায়গাতেও তারা কিন্তু তাদের অবস্থান আগের মতো নাই। বিভিন্ন কর্মকাণ্ডে বিশেষ করে বিএনপির গুতাইয়া নিজেদের এই অবস্থাটা নিয়ে আসছে। তো এই সিস্টেমটা আমার মনে হয় না যে এটা আসলে বিএনপি জীবনে মাইনা নিবে আর কি। অন্য কথা বাদে দিলাম, জামাত রাজি হবে এক বাক্যে, আর দ্বিতীয় হচ্ছে রাজি হবে ধরেন এনসিপি। তো রাজি কি? তারা তো এরকম গোল্ডেন অফার জীবনে পাবে?
তবে আমার মনে হয় না যে এটা কাজে দিবে। তারপরেও বাংলাদেশের মানুষ যে